মাওলানা জুবায়ের সাহেব দামাত বারকাতুহু এক বয়ানে এক বিস্ময়কর ঘটনার কথা বলেছিলেন। একদল চোর রাতের অন্ধকারে একটি গ্রামে চুরি করতে গিয়েছিল। মসজিদের পাশেই একটি পুকুর ছিল, আর সেই পুকুরে এক বুজুর্গ মুসল্লি দাঁড়িয়েছিলেন, ওযু করছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। চোরের দল তাকে দেখে মনে করল, এত রাতে মসজিদের পাশে নিশ্চয় উনিও আমাদের দলের কেউ আগে এসেছেন। তারা তাকে নিজেদের দলের একজন ধরে বসল, তারপর বলল, তুমি যখন আগে এসেছ তাহলে তোমার জন্য একটা কাজ রইল। আমরা ঘরে ঢুকব, তুমি বাহিরে থেকে দেখে রেখো। কেউ এলে বাঁশি ফু দিবা, আমরা দৌড়ে পালাব। মুসল্লি কিছু না বলে দাঁড়িয়ে থাকলেন। চোরেরা ঘরে ঢুকেছে, মুসল্লি বাঁশি ফু দিলেন, সবাই দৌড়ে পালাল। আবার অন্য ঘরে ঢোকার চেষ্টা, আবার বাঁশি, আবার দৌড়। বারবার এমন হতেই চোরেরা বিরক্ত হয়ে বলল, তুই তো শুধু বাঁশিই বাজাস, কে আসে কে দেখে? মুসল্লি হেসে বললেন, মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ তো দেখেন ভাই। এই কথা শুনে পুরো চোরের দল স্তব্ধ। চোখে পানি, অন্তর কেঁপে উঠল। চুরি করতে এসে তারা বুঝল, আল্লাহ তাআলা সব সময় আমাদের দেখছেন। একজন তাহাজ্জুদ গুজার বান্দার মাধ্যমে আল্লাহ তাদের হেদায়াত দিলেন। শিক্ষণীয় বিষয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে অন্ধকারেও ঈমান বাঁচে। তাহাজ্জুদের নামাজ শুধু নিজের নফসকেই নয়, অন্যকেও বদলে দিতে পারে। একজন সচেতন মুসলিম চোরের দলকেও আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারেন, শুধু তাকওয়া থাকলে। তাবলীগ জামাতের মেহনত এমন একটি মেহনত যা অপরাধীকেও দায়ী বানিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন তাকওয়া ও হেদায়াতের জিন্দেগি দান করুন।